তুমি আমার পূজায় একটিবারে সাজানো প্রফুল, আমার পূজায় একটিবারে সাজানো। তোমায় ঘন আজ বিবাহের অনেক বহু বছর হয়ে গেল, তবু আমরা সন্তানের মুখ দেখতে পেলাম না। আর আরেকদিকে আমাদের ননি বিগ্রহ আর হচ্ছে না। আরে যশোদা, তার জন্য তুমি মন খারাপ করো না। একদিন না একদিন বিষ্ণু ঠাকুর অবশ্যই আমাদের দিকে মুখ তুলে চাইবে। ঠিকই বলেছে প্রভু। প্রভু আর কতদিন আমাদের থেকে মুখ ফিরিয়ে থাকবে? নিশ্চয়ই কোনো না কোনো দিন আমাদের তাকে সারা দেবে। প্রভু, তুমি অনেক ক্লান্ত, চলো বিশ্রাম ফুটফুটে সন্তান দে ওই সন্তানকে আমার হাতে ধরে দে। আমি কিছুতে পারবো না। তুমি আমায় বোঝা দিয়েছিলে যত সন্তান দৈবকে প্রস্তাব করবে সম্পূর্ণ স্বয়ং আমার হাতে ধরে দেবে। কোথাও মতো করে সন্তানকে আমার হাতে ধরে দাও। সত্যি আমি কথা দিয়েছি যত সন্তান জন্ম নেবে আমি তুলে দেবো তোমার হস্তে। কিন্তু তা কোনোদিন হয় দাদা? হয় না। তুমি কি পারবে তোমার সন্তানকে কোনোদিন একজন রাক্ষসের হাতে তুলে দিতে? রাক্ষসে তুলনা করছো আমায়? দেখো এই রাক্ষস আর তোমার সন্তানকে চিড়ে চিড়ে খাবে।
জন্মদিনে যাব সেই বর্ধমানে। তুমি যাবে ওই মন্ত্রে আমি সেটা বসে কি করবো? ওগো প্রিয়ে, তুমি তো জানো তুমি ছাড়া আমার কাজ ওকে বলছো সেটা বাচ্চা না ধরে যাবো কখন আর জল আনবো কখন তারটা কি বাচ্চারা রাখি যা আর তাড়াতাড়ি করে জল নিয়ে আয়। বেশ, ঠিকই বলেছি, তোমার তো বড্ড বসে পেয়েছে তাই না? তাড়াতাড়ি করে যা তুমি কানাকে ও দারুণ পিপাসা